রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা হচ্ছে ৬৪ প্রকার লীলা। হ্যালো, এই ৬৪ প্রকার লীলার মধ্যে যে লীলাগুলো অষ্টকালীনের ঊর্ধ্বের লীলা, অর্থাৎ শ্রীমান পুরুষোত্তম ভগবান শ্রী শ্রীকৃষ্ণ হল্লাদিনী ব্রজেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে গোবিন্দ যে লীলাগুলো শুধু একবার করে করেছিলেন, সেই একবার করে করা লীলাগুলোর নাম হলো নৈমিত্তিক লীলা। আর প্রভু যে লীলা একবার দুইবার নয়, যে লীলাগুলো প্রভু শ্রীমতীকে সঙ্গে করে নিতই নিতই প্রতিদিনই লীলা করছেন, অর্থাৎ আজ প্রাতঃকাল হইতে আমরা এক নাম কীর্তন সমাপন অন্তে রাধা গোবিন্দের যে অষ্টকালীন লীলা স্মরণে আছি, এই অষ্টকালীন লীলার নামই হচ্ছে নিত্য লীলা। এই রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা, মধুমাখা কৃষ্ণ নাম এত মধু, এত অমৃত, এ নামে এত প্রেম আছে, এ নামে এত অমৃত আছে, এত আনন্দ আছে। এই আনন্দ মাখা কৃষ্ণ নামকে আস্বাদনের জন্য আমরা এক জন্মে সাধনা করিনি বাবা। আজকে যে আমাদের দুর্লভ মানব কুলে জন্ম হয়েছে, এই জন্মটি আমাদের এক জন্মের সাধনার জন্ম নয়। এই দুর্লভ মানব কুলে জন্ম পেয়েছি আমরা ৮৪ লক্ষ জন্ম সাধনা করে। ৮০ লক্ষ জন্ম হয়েছিল পশুকুলে, আর ৪ লক্ষ বার জন্ম হয়েছিল মানব কুলে। এই ৮৪ লক্ষ জনি ভ্রমণ করিতে করিতে প্রত্যেকটি জন্মে জন্মে প্রভুর চরণে শুধু একটি প্রার্থনাই করেছিলাম, হে জগৎপতি, হে অনাথের নাথ, হে জগৎ জনাথ প্রাণধন, সচি মায়ের নয়নতার গৌরে, আর কতকাল, আর কতদিন তুমি আমাদেরকে পশুকুলে জন্ম দেবে বলো প্রভু। শুধু একটি জন্ম, শুধু একবার আমাদেরকে দুর্লভ মানব কুলে জন্ম দাও। যে মানব জন্মটা পেলে আমরা তোমার নিত্য চরণ সেবার দাসত্ব করতে পারি, যে মানব জন্মটা পেলে জীবনে পাইবার প্রতি আর কোনো লালসা থাকে না, জীবনে মানব কুলে জন্ম পেলে আমরা তোমাকে হাবিদাই গৌর বলে ডাকতে পারি। জীবনে এত সুন্দর মানব জন্ম পেয়ে কি করতে পেরেছি? না করতে পেরেছি গৌর গোবিন্দের নিত্য চরণ সেবার দাসত্ব, না ডাকতে পেরেছি আমি তাই গৌর বলে, না দিতে পেরেছি প্রভুর চরণে দুপুরটা নয়ন গঙ্গা জল, না ডাকতে পেরেছি আমি দেখতে দেখতে
জীবনের বেলাটা প্রায় টুকু টুকু বাবা। শিশুকাল চলে গেল ধুলাতে খেলিতে, যখন কালটা কেটে গেল রঙ্গ রসে। এবার বার্ধক্য সময়, কখন কোন সময় যেন প্রাণ পাখিটা যাবার অপেক্ষা, চলে যাবার আগে ভগবানের কাছে যে প্রতিশ্রুতি রেখেছিলাম, কথা দিয়েছিলাম ঠাকুর তোমার নিত্য চরণ সেবার দাসত্ব করবো ঠাকুর, তোমাকে আমি তাই গৌর করে প্রাণ করে রাখবো, তোমার বৈষ্ণব ভক্তির সঙ্গ করবো করে এই জীবনে তো হলো না। তোমাকে মধুর করে ডাকাও হলো না, তোমার বৈষ্ণব ভক্তির সঙ্গ করাও হলো না, তোমার নিত্য চরণ সেবা দাসত্ব লাভ করা হলো না। মান অভিমানে আত্মহংকারে আমার হৃদয়টা পরিপূর্ণ, তুমি আমার সকল মান অভিমান কেড়ে নাও, তুমি আমার আত্মহংকার কেড়ে নাও। যদি দিতেই হয় আমাকে প্রেম ভক্তি ভিক্ষা দাও, প্রেম ভক্তি গাড়িতে ধরে আমি তাই গৌর বলে নদী আর পথে পথে কেঁদে কেঁদে তোমার বৈষ্ণব ভক্তির সঙ্গ লাভ করতে পারি। আসো, আর অভিমান করে নয়, আর দলাদলি করে নয়, মান অভিমানের আসন ছাড়ি বৈষ্ণব ভক্তির চরণ ধুলার তলে দিয়ে ধরি অনন্তময় জগৎ জীবের ভগবান আর থাকতে পারলেন না গোলক বৃন্দাবনে। যখন তিনি গোলক বৃন্দাবন হইতে দর্শন করলেন, আমার মায়াবাদী এই কলিহত জীব এখনো মায়ার ঘুমে অচৈতন্য হয়ে ঘুমিয়ে আছে। ভগবান ভাবলেন, আহারে আহারে এত সাধ্য সাধনার মানব জনক যদি ঘুমাতে ঘুমাতেই কেটে যায়, তাহলে তো এভাবে তাদের আশা আর যাওয়াই হবে। তাই ভগবান আরো গোলক বৃন্দাবনে নয়, গোলক বৃন্দাবন ছেড়ে গোলকে যে হরিনাম গোপনে ছিল, সেই হরিনামটা বড় সযত্ন করে নিয়ে এলেন নদিয়ার নদেবাসী ভক্তের নিকট।
কৃষ্ণ নাম বিলিয়ে দিলে অযাচিত ভাবে নাম বিলিয়ে দিলে আর বললেন নদীবাসী ভক্তজন আর কত ঘুমায় থাকবে জেগে ওঠো তোমাদের জন্য আমি গোলক বৃন্দাবন হইতে প্রেম সুধা এনেছি এ সুধা সাধন করো আর হরি বল বলে জেগে ওঠো যদি বিশ্বাস না হয় একবার হরিনাম পদমে বলেই দেখো এ নামে কত সুখ আছে এ নামে কত আনন্দ আছে নামে কত প্রেম আছে মিলের আছে জল রাজার আছে রাজত্ব ধনীর আছে ধন কিন্তু কাঙাল ভক্তের এ জগতে কাঙাল ভক্তের গৌর মিলে ভগবান মিলে আর কেউ নেই গৌরে এই অনন্তময় পৃথিবীতে আমি সব কিছু বিসর্জন দিয়ে সবকিছু ত্যাগ করে আমি তোমার চরণ আশ্রয় করেছি প্রভু যদি চরণ থেকে ফিরাই দাও যদি চরণ হইতে বৈমুখ করো বঞ্চিত করে দাও কোথায় গিয়ে দাঁড়াবো বলো এ সংসারে তুমি বিনে যে আমার আর কেউ নেই প্রভু তুমি ছাড়া আমার যে আপন বলতে আর কেউ নেই তোমার শ্রীচরণ আমার একমাত্র আশ্রয় এছাড়া জগতে আমার আপন বলতে কেউ নেই আমার যাইবার কত জায়গা নেই হয়তো বলবে জাগতিক জগতে তোমার সকলেই তো আছে যারা আমার আপন ছিল
বন্ধনের আপন ছিল, তারা আমাকে একে একে ছেড়ে সকলে বিদায় দিল প্রভু। সকলে আমাকে ছেড়ে চলে গেল। এখন তুমি আমার একমাত্র পরম বান্ধব। তুমি যেন কোনদিন আমার আমায় ছেড়ে জাগতিক জগতের ধনৈশ্বর্য তুচ্ছ হয়ে যায়। জাগতিক কোনো কিছুর প্রতি লালসা থাকে না কখন? যখন চৈতন্য শ্রী গুরুদেবের কৃপা বলে যখন গৌরে ভগবত প্রেম ভক্তি লাভ হয়। ঠাকুর মহাশয় বলেছেন প্রেম ভক্তি চন্দ্রিকায় জগতি ধন প্রকৃত ধন কি? ঠাকুর মহাশয় বললেন জাগরণ শব্দের অর্থ কি? রজনীতে ঘুমায়ে প্রাতঃকালে জাগবার নাম জাগরণ নয়। জাগরণ শব্দের অর্থ হলো জীবের আত্ম ইন্দ্রপ্রীতি জাগাবার নাম হলো জাগরণ। আত্মচৈতন্যতা জাগাবার নাম জাগরণ। এখনো আমরা মায়ার ঘুমে ঘুমিয়ে আছি বাবা। মায়ার নিদ্রা ভাঙলো না। যদি মায়ার নিদ্রাটা ভাঙতো তাহলে চিনতে পারতাম কে আমি, কি আমার পরিচয়, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আমি আবার যাব বা কোথায়। সনাতন গোস্বামী প্রভুপাদ একদিন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলে, প্রভু কে আমি, কি আমার পরিচয়, বলো প্রভু আমি কে? মহাপ্রভু বড় আনন্দিত অন্তরে বললেন, সনাতন জীবের স্বরূপ হয় জীব নিত্য কৃষ্ণদাস। কিন্তু জীব তাহা ভুলি গেল, সেই কারণে মায়ার জাল তার গলাতে বাঁধিল। তবে ভজে কৃষ্ণ করে গুরুর সেবন, মায়া জাল কেটে পায় কৃষ্ণের চরণ। জীব নিত্য কৃষ্ণদাস, আমরা ভগবানের দাস, তিনি একা মালিক। একটা দাসের লক্ষ্য কি হয়? দৈন্যতা। উঁচু মস্তকটি মালিকের চরণে নিচু করে দেওয়া। কিন্তু আমাদের মস্তকটা তো অভিমানের মস্তক। সহজে গৌরীর চরণে নিচু হতে চায় না, নোয়াতে চায় না।
শাস্ত্রে বললেন, দেখবেন যে বৃক্ষে যত বেশি ফল ধরে সে বৃক্ষের মস্তকটা ততটাই ভূমি তলে নুয়ে যায়। যে বৃক্ষে কোনোদিন ফলই ধরে নাই সে বৃক্ষের মস্তকটা নোয়াতে চায় না। তদ্রূপ আমাদের এই দেহ বৃক্ষে ভগবত প্রেম ভক্তি রূপ ফলটা ধরলেও না, জাগ্রত হলেও না, প্রস্ফুটিত হলেও না, আমাদের অভিমানের মস্তকটি প্রভুর চরণে নোয়ায়ও গেল না। ভগবানের চরণে তো নোয়ালোই না, আমাদের অভিমানের মস্তকটি ভক্তির চরণ ধুলার তলেও নোয়ালো না। কারণ ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভোক্তা বশিষ্ঠ, এই দিন মহাসাধনের বল, এই দিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়। পুনঃ পুনঃ শাস্ত্রে ইহা ফোকারিয়া কর। আচ্ছা, গৌরী নদিয়ায় আসলেন, আমরা জানি এই কলিহত জগৎ জীবকে উদ্ধারের জন্য প্রভু নদিয়ায় এসেছেন। কেন নদিয়ায় এসে উদ্ধার করবার বাসনা করলেন? ইচ্ছে করলে কি তিনি গোলক বৃন্দাবন হইতে ভক্তদেরকে উদ্ধার করতে পারতেন না? পারতেন, নিশ্চয়ই পারতেন। কৃষ্ণ নামের প্রেমে ভাসিয়ে দিতে পারতেন। তারপরেও কেন তিনি ভিক্ষার ঝুলি কাঁধে করে কাঙাল ভক্তের, কাঙালের ঠাকুর হয়ে, পতিতের পাবন হয়ে একজন দিনহীন দিনের ভিখারির মতো এলেন নদিয়ায়? প্রজের কিছু সংকল্প আছে আমার গৌরীর অন্তরে। শ্রীধাম বৃন্দাবনে নিকুঞ্জ কাননে যেদিন রাধারানীর সঙ্গে নৃত্য গীত করছিলেন, হা কৃষ্ণ বলে রাধারানী কাঁদছেন। গোবিন্দের অন্তরে বাঞ্ছা জাগলো, রাধে, যে নামটি ধরে তুমি কাঁদছো প্রেমময়ী, সে নামের নামেই তো তোমার সঙ্গে আছে, তবু তুমি নাম ধরে কাঁদো কেন? শ্রীমতী রাধারানী বললেন, কেন নাম ধরে কাঁদি যাব? তবে হ্যাঁ, আমার সঙ্গ সুখের চাইতে কি আমার গ্রামে বড় সুখ, আমার নামে বড় আনন্দ, আমার নামে বড় প্রেম। রাধে, তুমি আমার সঙ্গে চাইতে কি তুমি নামে বড় সুখ পাও? তবে বন্ধু, শ্রীমতী বলছেন, তোমার কৃষ্ণ নামে কাঁদার মাঝে যে কত আনন্দ, কৃষ্ণ বলে কাঁদার মাঝে যে কত সুখ লাগে। কৃষ্ণ বলে শান্তি পায় কোথায়? একথা তোমাকে বোঝাতে জানি না বধূ। সমুদ্রের জলের যেমন
সমুদ্রের জলের গভীরটা যেমন মাপা যায় না, তোমার কৃষ্ণ নামে কত সুখ পাই। কৃষ্ণ নামে যে কত আনন্দ পাই বধু। এ কথা তোমায় বলে বোঝানোর মতো নয়। যদি বিশ্বাস না হয় একবার কৃষ্ণ বলে কেঁদেই দেখো। সেদিন গোবিন্দ অন্তরে সংকল্প করলেন আমিও কৃষ্ণ বলে কাঁদবো। চৈতন্য চরিতামৃতে বললেন পূর্ব ব্রজ বিলাসে, এই তিন অভিলাষে তৃতীয় অভিলাষ নিলেন রাধারানী কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়। এই কৃষ্ণ বলে কাদার মাঝে কি আছে, রাধারানীর প্রণয় মহিমা কি রূপ, এই তিনটি সংকল্প নিয়ে প্রভু এলেন নদিয়ায়। পূর্ব ব্রজ বিলাসে এই তিন অভিলাষে যত্নেতে আস্বাদন না হইল শ্রী রাধার ভাবসার, নিজে করি অঙ্গীকার এই তিন বস্তু আস্বাদিল। নিজে করি আস্বাদনে শিখাইল ভক্ত জনে, প্রভু প্রেম চিন্তা মনি ধ্বনি। নাহি জানে স্থানা স্থান, প্রভু জানে তারে করল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না জানে তার এক মৃত্যু, হেন ধন বিলাইল সংসারে কহিবার কথা নহে, কহিলেও কেহ না বোঝে। ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে আমার চৈতন্যের কৃপা যারে, হও তার দাসন দাস সঙ্গ। সেদিন আমি তেজি কেন করিব ধারণ, তোমার অঙ্গে কান্তি ব্রজের কানায় নিমাই হয়ে এসেছেন। তিনি জগজ্জীবকে জাগিয়ে দিলেন একমাত্র কৃষ্ণ নামে ধ্বনি করে। এই জগজ্জীব জাগিয়ে ওঠো। প্রভু নিজেও জাগলেন, জগৎকেও জাগালেন। অঙ্গমরা চরণ দেখে যেন এ দাসে তোমার মনে মনে পড়ে না